যে সমস্ত মানুষদের মানে হাইটের তুলনায় ওয়েটটা বেশি হয়, কারণ আমাদের শরীরের যে ওয়েটটা রয়েছে সেটা আমাদের দুটো জয়েন্ট হচ্ছে ক্যারি করে, একটা হচ্ছে হিপ জয়েন্ট মানে কোমরের জয়েন্টটা, আর একটা হচ্ছে নি জয়েন্ট মানে হাঁটুটা। তখন এই দুটোর উপরে চাপ পড়ে এবং প্রত্যেকটা জয়েন্ট স্পেসেই একটা লুব্রিকেন্ট থাকে। লুব্রিকেন্ট কীরকম, যেরকম আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলছি হাঁটুর মধ্যে থাকে, মানে একটা তরল পদার্থ। সেই তরল পদার্থটা কি হয়, আমার মুভমেন্ট করতে সাহায্য করে, কি সামনের দিকে এগোতে সাহায্য করে, পিছনের দিকে পিছোতে সাহায্য করে। সেই লুব্রিকেন্টটা বা সেই তরল পদার্থটা যখন আস্তে আস্তে কমতে থাকছে এই অত্যধিক ওজনের জন্যে, তখন পরস্পর দুটো হাড় কাছে আসছে। তো প্রথম কথা হচ্ছে ওভারওয়েট যারা রয়েছে তারা কিন্তু বিশেষ করে তাদের ওয়েটটাকে কমাতে চেষ্টা করুন এখন থেকেই, নইলে ভবিষ্যতে অস্টিওআর্থ্রাইটিস হবে। আমি আজকেও আমাদের হাতিবাগানে চেম্বার ছিল, যে কজন নতুন পেশেন্ট রয়েছে তার মধ্যে 60 থেকে 65% পেশেন্ট আমি পেলাম কি আমার হাঁটু ব্যথা বা আমার কোমর ব্যথা, এবং তাদের মধ্যে কয়েকজন বলছে ডাক্তার যদি আমাদের ওজনটাও একটু কমানো যায়। তো আপনার যখন ব্যথা হচ্ছে, ডাক্তাররা যখন বলছে কি আপনার ওজনের জন্য হচ্ছে, তখন আপনাদের মনে পড়ছে কি ওজনটা আমি যদি আগে থেকে কমাই। তো ওজনটাকে আমরা যদি মানে ওবেসিটি একটা বড় কারণ, একদম ওবেসিটি শুধুমাত্র হাঁটুর জন্য নয়, আপনার হার্টের সমস্যা এনে দেবে, আপনার ব্লকেজ এনে দেবে। তো ওবেসিটি থেকে অনেক সমস্যা আসতে পারে। তো ওবেসিটি যখন মানুষের থাকছে তখন তাকে প্রথমেই তাদের খাবার দাবার কন্ট্রোল করতে হবে, একটা এক্সারসাইজ করতে হবে, ডেলি রুটিনটা ঠিক করতে হবে, এগুলো করে তার আগে ওয়েট লসটা করতে হবে। তাহলে হাঁটু ব্যথা থেকেও আরাম পাবেন বা অন্যান্য যে রোগগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কমে যাবে। তো হাঁটু ব্যথার ক্ষেত্রে প্রথম কারণ আমি বললাম ওবেসিটি। নেক্সট কারণ কি আছে, আমরা যারা আঘাত পাচ্ছি, চোট আঘাত, মানে পূর্বে কখনো আমরা পড়ে গেছি হাঁটুর ওপরে ভর দিয়ে, বা কোনো গাড়িতে এসে ধাক্কা মেরেছে, বা সাইকেল থেকে পড়ে গেছো, বা খেলতে গিয়ে চোট লেগেছে, সেই সমস্ত পুরনো চোট আঘাত থেকে ভবিষ্যতে আমার অস্টিওআর্থ্রাইটিস আসতে পারে। আর কি কারণে আসতে পারে, যারা স্পোর্টস রিলেটেড রয়েছেন, মানে খেলাধুলার মধ্যে রয়েছেন, অনেকক্ষণ ধরে ছুটতে হয়, বা আমার এই জয়েন্ট স্পেসটা বেশি ইউজ হচ্ছে যাদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা আসে। তো এই যে সমস্যাটা আমাদের আসছে, এটা যখন আসছে তখন কিন্তু আমাদের নিজেদের সচেতন হতে হবে, প্রথম থেকেই এটার উপরে খেয়াল রাখতে হবে। কারণ এই প্রথম দিকে অল্প অল্প ব্যথা হবে, হয়তো অল্প ফুললো, আমি বাইরে থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেলাম, আরাম পেয়ে গেলাম, 6 মাস ভালো থাকলাম, 1 বছর 2 বছর 3 বছর এই করে বাড়তে থাকে। আমি যদি প্রথমেই রোগটাকে ট্রিটমেন্ট করতে পারি, বয়স বাড়লেই হয় না, আগে তো আমরা এটা বলতাম কি ওল্ড এজেড পেশেন্টদের বেশি পাওয়া যায়, কি মা ঠাকুমা বা দিদিমা। এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন, মানে 30-এর পর থেকে আমরা অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট পাচ্ছি, 30, 35, 40, 45। তো এই যে সমস্যাটা